কোনো অভাবী মানুষকে সাহায্য সহযোগিতা করতে উৎসাহিত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অভাবগ্রস্ত কোনো মানুষ যদি আপনার সামনে আসে তাহলে তাকে সাহায্য করলে আপনি আল্লাহ তাআলার কাছে এর জাযা পাবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন যদি আপনি আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করে থাকেন। এ বিষয়ে একটি হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال কুল্লু কারজিন সাদাকা। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক কর্জই সাদকা। অর্থাৎ আপনি আপনার প্রতিবেশী কাউকে বা আপনার পরিচিত কাউকে, অভাবী ব্যক্তিকে যদি আপনি সাহায্য করে থাকেন আর্থিকভাবে, যদি তাকে কর্জ দিয়ে থাকেন, ঋণ দিয়ে থাকেন, তাহলে যেটুকুন ঋণ আপনি তাকে দিয়েছেন আর সেই পরিমাণ টাকা সদকা করার সওয়াব আপনি পাবেন। আপনি তাকে দিয়েছেন টাকা ঋণ হিসেবে, সে তার প্রয়োজন সারার পরে এই টাকাগুলো আপনাকে আবার রিটার্ন এনে দেবে, ফিরিয়ে দেবে, তথাপি আপনি এই টাকা সম্পূর্ণভাবে সদকা করে দিলে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে কোনো অভাবগ্রস্ত মানুষ নিজের অভাবে পড়ে হতাশায় ভুগতে না থাকে। ঠিক এইভাবে যে ব্যক্তি কর্জ নেবে সে যেন সময় মতো টাকাগুলো পরিশোধ করে দেয়, সে কথাও বলেছেন নবীজি। যদি সময় মতো পরিশোধ করা না হয়, ইচ্ছে করে বিলম্ব করে, তাহলে সে মারাত্মক গুনাহগার হবে, একথাও বলেছেন তিনি।